এটা কোনো যুদ্ধের শরণার্থী শিবির নয়, স্রেফ একবেলা ডাল ভাত রাঁধার জন্য সিলিন্ডার গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের হাহাকার। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া জুড়ে জ্বালানি সংকট এখন এক মহাদুর্যোগের নাম। দেশটির প্রতিটি শহরের মোড়ে মোড়ে এখন গ্যাসের সিলিন্ডারের জন্য হাজারো মানুষের দীর্ঘ লাইন। সরকার গ্যাসের সরবরাহ স্বাভাবিক বললেও বাস্তবের ছবিটা একেবারে উল্টো। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দেখা মিলছে না গ্যাস সিলিন্ডারের। আমাদের অনেকের রুটি রুজি এই গ্যাসের উপর টিকে আছে। কারো বোর্ডিং হাউস আছে, কেউ মেটাল আসবাবপত্র তৈরির কাজ করেন। সরকার আমাদের হাত পা বেঁধে পঙ্গু করে দিয়েছে। এমনিতেই অর্থনীতি খারাপ, তার উপর এই পরিস্থিতি আমাদের আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই সংকটের সবচেয়ে বড় শিকার নিম্নবিত্ত আর গ্রামীণ মানুষ। মাইলের পর মাইল দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে পিঠে ভারী সিলিন্ডার বয়ে শহরে আসছেন তারা। বলিভিয়ার বাসীর পিঠে এখন এই গ্যাস সিলিন্ডার যেন এক অভিশপ্ত বোঝা। আমি অনেক দূর পাহাড় থেকে এই ভারী সিলিন্ডার বয়ে এনেছি, অথচ এখন ফেরার ভাড়াটুকু আমার কাছে নেই। এই সরকার আমাদের যত্ন নিতে জানে না, তারা আমাদের কষ্টের কোনো মূল্যই দিচ্ছে না। যদি আমাদের যত্ন নিতে না পারে, তবে তাদের ক্ষমতায় থাকার দরকার নেই। প্রশাসন বলছে এই সংকটের পেছনে হাত রয়েছে চোরাচালানকারীদের। জ্বালানি পাচারই এই হাহাকারের মূল কারণ বলছে অনেকেই, কিন্তু সাধারণ মানুষ এই তত্ত্বে আর ভুলছে না। তারা দেখছে সরকারের অযোগ্যতা আর দুর্নীতির পাহাড়। চোরাচালান নাকি অব্যবস্থাপনা, কারণ যাই হোক, বলিভিয়ার প্রতিটি ঘরে এখন জ্বলছে ক্ষোভের আগুন। বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো পাজ একজন চোর ছাড়া আর কিছুই নন। তাকে এখনই ক্ষমতা থেকে বের করে দেওয়া উচিত। আমরা বসে থাকবো না, সব এলাকায় মিটিং চলছে। খুব দ্রুতই দেশ জুড়ে বড় ধরনের অবরোধ শুরু হবে। গ্যাসের সিলিন্ডারের দাম এখন আকাশচুম্বী। 40 থেকে 45 বলিভিয়ানো দিয়েও মিলছে না এক ইউনিট গ্যাস। অথচ একটি বড় পরিবারে এই এক সিলিন্ডার বড় জোর কয়েকদিন টিকে। জীবন এখানে থমকে গেছে প্রতিটি রান্নাঘরের দরজায়। ডিজেলের দাম বৃদ্ধি আর সরবরাহকারী প্রতিষ্ঠানের মুনাফা লাভের লড়াইয়ে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। এই হাহাকার কোথায় গিয়ে থামবে তা এখন বড় প্রশ্ন।